আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি ঐতিহাসিক কূপ রয়েছে যার পানি দিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের শেষ গোসল করানো হয়েছিল বলে ইসলামী ইতিহাসে উল্লেখ রয়েছে? আজ আমরা জানব সেই কূপের পরিচয়, এর ইতিহাস এবং ইসলামের ইতিহাসে এর বিশেষ গুরুত্ব। ইসলামী ইতিহাস ও সিরাতের বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে এই কূপটির নাম বীরে গারস। এটি সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত একটি প্রাচীন কূপ। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এই কূপের পানি পছন্দ করতেন এবং এখান থেকে পানি পানও করেছিলেন। আরও কিছু ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে তার ইন্তিকালের পর এই কূপের পানি দিয়েই তার পবিত্র দেহের গোসল সম্পন্ন করা হয়। তার ইন্তিকালের পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের পরিবারের সদস্য এবং আরও কয়েকজন সাহাবী অত্যন্ত সম্মান ও যত্নের সঙ্গে গোসলের দায়িত্ব পালন করেন। এটি ইসলামের ইতিহাসের অন্যতম আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, বীরে গারসের পানি দিয়ে গোসল করানোর বিষয়টি মূলত ইসলামী ইতিহাস ও সিরাত গ্রন্থে প্রসিদ্ধ বর্ণনা হিসেবে এসেছে। এটি সহি বুখারী বা সহি মুসলিমে শক্তিশালী সনদে বর্ণিত হাদিস নয়। তাই এ তথ্যকে ঐতিহাসিক সূত্র হিসেবে উপস্থাপন করাই অধিক সতর্ক ও সঠিক। আজও বীরে গারস কূপটি ইসলামের ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এটি মুসলিমদের কাছে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়। ইতিহাস আমাদের শুধু অতীতের গল্পই শোনায় না, বরং আমাদের ধর্মীয় ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। এমন আরও অজানা ইসলামী ইতিহাস জানতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।